প্রত্যেকবারের মতো স্যামসাং আবারও তাদের নতুন দুটি ফোন অ্যানাউন্স করলো, যার মধ্যে একটির নাম স্যামসাং গ্যালাক্সি M06 আর একটির নাম স্যামসাং গ্যালাক্সি M16। স্যামসাং মিড রেঞ্জে ভ্যালু ফর মানি প্রোভাইড করে এই M সিরিজ এবং A সিরিজে। আজকে আমরা আলোচনা করব এই দুইটি ফোন নিয়ে, আর দেখব স্যামসাং কি এবার আসলেই কিছু ইমপ্রুভ করেছে নাকি আগের মতোই আছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই M06 নিয়ে শুরু করা যাক। এই ফোনটিতে থাকবে 6.74 ইঞ্চি এর PLS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600। স্যামসাং অবশেষে তাদের ফোনের ডিজাইনটি চেঞ্জ করেছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমার কাছে খারাপ লাগলো ফ্রন্ট সাইড দেখে, কারণ ফ্রন্ট সাইডে এখনো সেই ইউ শেপ ওয়াটার ড্রপ নচ, যা দেখলে আমার কাছে অনেক পুরাতন ফোন মনে হয়। ফোনটি অ্যান্ড্রয়েড 15 দিয়ে লঞ্চ হবে এবং 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ডেপথ, ও এই ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন, 4K তে রেকর্ড করতে পারবেন না। ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল, যা থেকে আপনি সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। ফোনটির চার্জার বাইরে থেকে আপনাকে কিনতে হবে, বক্সের মধ্যে আপনি চার্জার পাবেন না। ফোনটির 4128GB এবং 6128GB ভেরিয়েন্ট পাওয়া যেতে পারে এবং এর দাম এক্সপেক্ট করা হচ্ছে 15,000-এর কাছাকাছি। এবার আসা যাক এর বড় ভাইকে নিয়ে, যার নাম স্যামসাং গ্যালাক্সি M16। এই ফোনটিতে 6.67 ইঞ্চি এর সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যা 90 হার্জ রিফ্রেশ সাপোর্ট করবে এবং 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ধরতে পারবে। এই ফোনের ডিজাইনটাও চেঞ্জ করা হয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু এটাতেও স্যামসাং ওয়াটার ড্রপ নচ রেখেছে, যা 25 সালে একদমই মানায় না। কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটির রেজুলেশন থাকবে 1080x2340 পিক্সেল। ফোনটিতে পাবেন অ্যান্ড্রয়েড 15 ও 6 বছরের মেজর আপডেট। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। এখানে আমরা দেখতে পাচ্ছি M06 এবং M60 এর সেম প্রসেসর থাকছে। ফোনটির মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যা আমার কাছে কম মনে হলো। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা পাবেন 13 মেগাপিক্সেল, যা থেকে আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। আমার মনে হয় আল্ট্রাসনিক দিলে ভালো হতো। ফোনটিতে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, কিন্তু চার্জার বক্সে পাবেন না, আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে। ফোনটির ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট থাকবে 4128GB ভেরিয়েন্ট, 6128GB ভেরিয়েন্ট, 8128GB ভেরিয়েন্ট এবং 8256GB ভেরিয়েন্ট। তো ভিডিওটি এই পর্যন্তই। ফোনগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।